নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। ভালো আর কোথায় আছি বলুন, এই যে অবস্থা চলছে আমার আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তবুও এই অবস্থা তো কাজটা তো চালিয়ে যেতেই হবে। তো ওই চেষ্টা করছি আর কি, কাজটা চালিয়ে যাওয়ার যতটাই কষ্ট হোক না কেন। কারণ কি এটাকে অনেক তিল তিল করে অনেকটা কষ্ট করে এই জায়গাটাতে আসতে পেরেছি। অতএব কোনো মতেই চাই না যে সেই জায়গাটা নষ্ট হয়ে যাক। এবার যখন ভিডিওগুলো করাই আছে সেগুলোই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। তো আজকে আমি বানাচ্ছি টমেটো আলু দিয়ে একটা রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খুবই টেস্টি একটা রেসিপি, বেশ টক টক ঝাল ঝাল। তো এবার এখানে আলু আর টমেটো কেটে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি, কিছুটা ধনেপাতা। যে কোনো নিরামিষ দিনে এইসব রেসিপিগুলো আপনারা বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে কিন্তু। দেখলে মনে হয় এমন কি রেসিপি, নর্মালি একটা রেসিপি, কিন্তু খেলে বুঝতে পারবেন যে কতটা এর টেস্ট। আমি এখানে টমেটোগুলোকে কেটে নিয়েছি। আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল, এতটা কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। এইটুকুনি আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো এবারে লম্বা লম্বা করে আলু, টমেটো এগুলোকে কেটে নিয়েছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা গোটা জিরে, ফোড়নে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজতে ভাজতে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে যাবে। আপনাদের যদি এখানে কাঁচা টমেটো থাকে, এটা কিন্তু কাঁচা টমেটো দিয়েও তৈরি করতে পারেন। তো আমার এখানে কাঁচা টমেটো ছিল না, তার জন্য আমি কিন্তু ওই আধা পাকা টাইপের টমেটোগুলোই নিয়েছি। বা আপনারা এরকম টাইপের আধা পাকা টমেটো দিয়েও কিন্তু করতে পারেন। এই রুটি বলুন, ভাত বলুন, দারুণ লাগবে কিন্তু এই রেসিপিটা। তো একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখতেই পারেন নিরামিষ দিনে। এগুলো শুধু ভাত রুটি বলে নয়, ভাত রুটি খিচুড়ি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ সুন্দর চলে যাবে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আলুগুলোর মধ্যেও লবণ ঢুকে যাবে, আর খুব সহজেই কিন্তু আলুগুলো সেদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে। তো এবারে আমি ঢাকা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায় আর সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বেশ অনেকটাই টমেটো নিয়েছিলাম। আমার এখানে 5টা থেকে 6টা টমেটো ছিল আদা পাকা। কারণ কি এই রেসিপিটা কিন্তু শুধু আলু আর টমেটো দিয়েই আমি করেছি। আর এই রেসিপিটা না বেশ একটু টক টক হলেই কিন্তু ভালো লাগবে খেতে। তো এবারে টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম আবার পরিমাণ মতো লবণ। সেদ্ধ আলুটার মধ্যে কিন্তু কিছুটা লবণ দেওয়া ছিল, তো তার জন্য কিন্তু এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচও দেয়নি, হাফ চামচেরও কম দিয়েছি জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যেন বেশ টক ঝাল যে ব্যাপারটা সেটা যেন মুখে লাগে। তো এখানে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবারে আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কড়াইশুঁটি। আর আমি এখানে 1 চামচ বেসন নিয়েছি। 1 চামচ বেসনকে
একটু জলে গুলে নিয়েছি, নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিলাম। আর এই যে বেসনটা দিয়ে দিলাম, এর যে টেস্টটা কি দারুণ আসবে, শুধু একবার খেয়ে দেখবেন আমার কথা শুনে, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। আর এই রেসিপিটার নামই কিন্তু বেসন টমেটো রেসিপি। এবার বেসনটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে বেসনের কোনো রকম কোনো গন্ধ না থাকে। তো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। খেতে যা দারুণ হয়েছিল না, অসাধারণ খেতে হয়েছিল কিন্তু। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর সবার কাছে অনুরোধ রইল, প্লিজ এতটা কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না। আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে চিনি, যাতে সব কিছুর টেস্টটা দারুণ আসে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টিটা ঠিক মুখে লাগবে না, কিন্তু সব কিছুর টেস্টটা ঠিক একটা ব্যালেন্সে থাকবে। তো আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর করে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে সুন্দর রান্নাটাকে করে নিতে হবে। আর এই যে সিজন পড়েছে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, কারণ কি এই ওয়েদারটা খুবই বাজে একটা ওয়েদার। যে কোনো ঘরে যখন শরীর খারাপ ঢুকছে, সবাইকে নিয়ে কিন্তু তারপরে বেরোচ্ছে। তো এরকমই একটা সিজন আর কি। তো সবাই খুব সাবধানে থাকবেন। তো দেখুন, আমি কিন্তু বেশ হালকা হাতে নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবে রান্নাটা করে নেবেন। যে কোনো নিরামিষের দিনে আমরা কিন্তু বুঝতে পারি না। ঘরে হয়তো অনেক কিছুই থাকে, কিন্তু তবুও আমরা বুঝতে পারি না কি করব না করব। তো নরমালি এইসব রেসিপিগুলো কিন্তু ট্রাই করতেই পারেন। এখানে এমন কিছু সবজি বা এমন কিছু মশলার দরকার নেই যে ওটা না হলে করতে পারবো না। এগুলো নরমালি আমাদের ঘরে সবাই সবসময় থাকেই। তো সেগুলো দিয়েই কিন্তু একটা সুন্দর রেসিপি রেডি করে নেওয়া যায়। এই কি একটু হয়তো তখন আমাদের মাথায় আসে না কি করব না করব। তো এগুলো করে কিন্তু দেখতে পারেন। আর আ কি বলবো? উম সুন্দর করে কিন্তু দুপুরবেলা এটা দিয়ে খাওয়াও হয়ে যাবে। তাই না? কিন্তু আমাদের মাথায় আসে না অনেক অনেক সহজ জিনিস অনেক সময় আমাদের মাথায় আসে না। তো অবশ্যই এগুলো ট্রাই করে আমরা নিতেই পারি। তাই না? তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। এরপরে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আমি হালকা একটু রসা রসা টাইপের রাখবো, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবারে জলটা খুব ভালো করে ফুটে উঠলে ঝোলটা আমি ওই ৩-৪ মিনিটের মতন একদম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব। ৩-৪ মিনিট খুব ভালো করে টগবগ করে ফুটে উঠলেই কিন্তু আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে রেসিপিটা নামিয়ে নেব। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার আজকে দারুণ সুন্দর একটা রেসিপি। নিরামিষ দিনে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।